করছেন আপনি স্যার? আমি সত্যিই চাই না, সত্যিই চাই না আমি যেতে। কিন্তু আমি তোমাকে সত্যি জানাতে চাই, আমার আর কোনো সত্যি তোমার কাছে যেন অজানা না থাকো। দেখো, রাজনন্দিনী আমার স্ত্রী ছিল, সে ওকে আমাদের ছেড়ে চলে গেছে। একটা ফুল ফোটার আগে তার কুড়িটা মাটিতে যেমন পুড়ে নষ্ট হয়ে যায়, ঠিক সেভাবেই রাজনন্দিনী আমাদের ছেড়ে চলে গেছে। এটা আমার মাথার মধ্যে আছে। আমাদের সম্পর্কের মাঝে এই ঘটনাটা কিন্তু কখনো কোনোদিন আসেনি, কোনো সংযোগ নেই। কিন্তু ও যে আমাকে ছেড়ে চলে গেছে, এইটা আমি আমার স্মৃতি থেকে কিছুতেই মুছতে পারবো না। সম্ভব নয়। তুমি বলো এটা সম্ভব? এই স্মৃতি ভোলা সম্ভব নয়। আমাকে এটা বলো না, কিন্তু আমি এটা কথা দিতে পারি, আমাদের মাঝখানে কখনো রাজনন্দিনী আসবে না। এটা তোমাকে আগেও বলেছি, এখনো বলছি। না কেন? স্যার দরকার নেই, দরকার নেই, এসব কিচ্ছু দরকার নেই স্যার। আপনি শান্ত হন। আরে এত দরকার নেই তুমি বলছো, কিন্তু দরকার আছে, আমি বলছি তো তোমাকে। দেখো, আমি না জোকের বসে কিছু করছি না। এই দিনটা একদিন আসতো আমি জানি, কিন্তু আমি ভেবেছিলাম যেদিন আসবে আমি নিজে এসে শান্ত মাথায় দরজাটা খুলে দেবো, তুমি গিয়ে দেখে নেবে এতদিন কি কেন লুকোনো হচ্ছে। আমি সেটা চেয়েছিলাম, এইভাবে হোক এটা আমি চাইনি। আপনি যেদিন নিজে আমাকে এই ঘরের দরজা খুলে দেবেন, আমি সেই দিনকে যাব। না, তুমি আজকেই যাবে। আজই তুমি এই ঘরে ঢুকে দেখে এসো কি আছে এই ভেতরে। কেন এভাবে বলছেন স্যার? তুমি তো বলেছো আমাদের দুজনের সবকিছু ভাগ করে নেওয়া উচিত। দাঁড়িয়ে থেকো না, যাও ঘরে যাও, যাও ঢোকো। আমি আমাদের ঘরে ওয়েট করছি, যাও। আমি একা? হ্যাঁ, একা যাবে তুমি, আমি ভেতরে যাবো না। তুমি তোমার মতো করে সবটা দেখে নেবে, জেনে নেবে, আমি যাবো না। এই ঘর আমার এত চেনা লাগছে কেন? মনে হচ্ছে এর আগে আমি অনেকবার এসেছি এই ঘরে। আমি তো এই ঘরে কখনো আসিনি। এই ঘর তো বন্ধ ছিল। তাহলে এত এত কেন চেনা লাগছে আমার এই ঘর? কি করে চিনি আমি? কি হবে গো? মেয়েটা হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল কেন? ওর এতক্ষণ জ্ঞানটা ফিরছে না কেন? মানে ও কতক্ষণ এখানে এভাবে শুয়ে থাকবে? আমাদের তো ডক্টরকে ডাকা উচিত, তাই না? আগে দাদামা ডিসাইড করুন, তারপর আমি সব ব্যবস্থা করব। স্যার, ম্যাডাম, আপনারা চুপ করে আছেন কেন? আপনারা মেয়েটা... অপু, এই তো জ্ঞান ফিরছে মনে হয়। অপু, অপু, এই তো মা, তো মা, অপু, উঠিস না এখন, উঠি। অপনা, তুমি অজ্ঞান কি করে হয়ে গেছিলেন বলো আমাদেরকে। অপু, অপু এখন কেমন আছিস তুই? হ্যাঁ, এসব কি হচ্ছে অপু? বারবার কেন এরকম হচ্ছে তোর সাথে? অপর্ণা বোধহয় তোমাকে খুঁজছে। স্যার কোথায়? অবনয়, আমি এখানে আছি, তুমি ঠিক আছো? ঠিক আছো?
যে আমাকে খুন করেছে অপর্ণা, তাকে তুমি শাস্তি দিও, শাস্তি দিও ওকে। কি করব আমি এখন? কি হলো বলো তুমি? অপর্ণা, এই অপর্ণা, কি হয়েছে আমাকে বলবে? তোমার কি হয়েছে সেটা জানা খুব জরুরি। তুমি কি আনকমফোর্টেবল ফিল করছো? মা, তুমি ঠিক আছো? অপর্ণা, কি হচ্ছে মা? দেখেছো? আরে ওই তো মুড়িটা নিয়ে খেলছিল, তুমি তো একটু দেখবে। তুমি ধরো ধরো, জলটা ধরো, জলটা ধরো। আয় আয় মা আমার কাছে। এই তো মা, চল মা। কাঁদে না মা, কাঁদে। ছোট্টবেলা থেকে তোমরা সব কিছু থেকে আগলে রেখেছিলে, কোনো দিন কোনো কষ্ট পেতে দাওনি, কোনো অভাব বুঝতে দাওনি। তোমাদের থেকে এত কিছু ভাবার পর যাকে যাকে ভালোবেসে যার কাছে এসে পড়লাম, সে কি সত্যি একজন খুনি?